রহমানের কাছে জানতে চাই, আপনার ওই কার্ডের মধ্যে চাঁদাবাজ কার্ড থাকবে কিনা সেটা জানতে চাই, দখলদার কার্ড থাকবে কিনা জানতে চাই, থানা দখলের কার্ড থাকবে কিনা জানতে চাই। সালাউদ্দিন আহমেদের উদ্দেশ্যে বলতে চাই, এক মায়ের গর্ভে দুই যমজ সন্তান জন্ম নিয়েছে। একটা হচ্ছে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সরকার, আরেকটা হচ্ছে গণভোট। যদি গণভোট অসাংবিধানিক হয়, যদি গণভোট অবৈধ হয়, আপনি সালাউদ্দিন আহমেদ, জনাব তারেক রহমান, এমনকি বিএনপির সরকার হচ্ছে অবৈধ সরকার। এই গণভোট যদি অসাংবিধানিক হয়, সালাউদ্দিন আহমেদ অসাংবিধানিক স্বরাষ্ট্রমন্ত্রী। গণভোট যদি অবৈধ হয়, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, আগামীর বাংলাদেশে কাউকে ছেড়ে দেওয়ার রাজনীতি আর আমরা করব না। সম্মানিত জামালপুরবাসী, আওয়ামী লীগের সময়ে এখানে কায়েদে আজমের পর অনেক আজম এসেছে। তারা যদি 10,000 কোটি টাকার কাজ এসেছিল, 5,000 কোটি টাকা লুটপাট করেছে। তারা নদী দখল করে তাদের নামে বিশ্ববিদ্যালয় করেছে। এই জায়গাগুলো দখল করে তাদের বাপদাদার সম্পত্তি তৈরি করেছে। এখন আমাদের সময় এসেছে সেই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর যেন নতুন কোন আজম তৈরি না হয়, আর যেন নতুন কোন চাঁদাবাজ তৈরি না হয়, আর যেন নতুন কোন সন্ত্রাস তৈরি না হয়। আমরা আপনাদেরকে কিছু স্পষ্ট কথা বলি, বিএনপি আমাদের সাথে অভ্যুত্থানে ছিল, তারা বিগত 17 বছর নিপীড়িত ছিল। আমরা শুধু সমালোচনা করার জন্য সমালোচনা করতে চাই না, কিন্তু আমরা যখন দেখি খাল খননের নামে খাল থেকে বালি লুটপাট হয়, মাটি লুটপাট হয়, পানি লুটপাট হয়, পারলে খালটাও লুটপাট হয়ে যায়। এই নতুন লুটপাটের রাজনীতি আমরা বাংলাদেশে হইতে দিব না। আমরা দেখি নতুন কার্ড খেলা শুরু হয়েছে। তারেক রহমান ফ্যামিলি কার্ড দেন, কৃষক কার্ড দেন, কার্ড দিতে দিতে এবার সর্বশেষ ইউনিভার্সাল কার্ড দেওয়ার কথা বলেছেন। আমরা তারেক রহমানের কাছে জানতে চাই, আপনার ওই কার্ডের মধ্যে চাঁদাবাজ কার্ড থাকবে কিনা সেটা জানতে চাই, দখলদার কার্ড থাকবে কিনা জানতে চাই, থানা দখলের কার্ড থাকবে কিনা জানতে চাই। যদি এই কার্ডগুলো ছাত্রদল, যুবদল, বিএনপির মাধ্যমে আগামীতে আমরা দেখি, মনে রাখবেন তারেক রহমান, বাংলাদেশের মানুষ আপনাকে লাল কার্ড দেখাবে। আমরা জনাব তারেক রহমানকে স্পষ্ট করে বলতে চাই, আপনার মুখ দেখে মানুষ ভোট দেয় নাই। মানুষ ভোট দিয়েছে মেজর জিয়ার দিকে তাকিয়ে, মানুষ ভোট দিয়েছে বেগম খালেদা জিয়ার তাকিয়ে, মানুষ ভোট দিয়েছে ধানের শীষের দিকে তাকিয়ে। আপনার বাবা মা দুইজনই গণভোটের রায় বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন। আপনি যদি গণভোটের সাথে বিশ্বাসঘাতকতা করেন, জুলাই সনদের সাথে প্রতারণা করেন, বাংলাদেশের মানুষ আগামীতে আপনাদেরকে গাদ্দার হিসেবে অভিহিত করবে। সম্মানিত জামালপুরবাসী, এর আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগের নেতাগুলো দখল করেছিল। আমরা নতুন করে দেখছি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে সভাপতি, সেক্রেটারি, বিএনপির নেতারা এমন করে দখল করা শুরু করেছে, ওই শিক্ষা প্রতিষ্ঠানেও তারা সকল প্রকার দখলদারি, ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি শুরু করেছে। আমরা আপনাদেরকে শুধু একটা কথা বলি, একটা শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট হলে শুধু জামাত, এনসিপির সমর্থকের সন্তানরা নষ্ট হবে না। একটা শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট হলে বিএনপি যারা করে তাদের সন্তানরা যদি সেখানে পড়ে, তাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমরা আজকে দেখি জামালপুরের সদর হাসপাতাল আছে, ডাক্তার নাই, ডাক্তার আছে, নার্স নাই, নার্স আছে, ওষুধ নাই, ওষুধ থাকলে কোনো ম্যানেজমেন্ট নাই। আমরা বিএনপি সরকারকে বলতে চাই, সদর হাসপাতালগুলোকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। সদর হাসপাতালগুলোর যা অবস্থা, এগুলো থাকার চেয়ে না থাকা ভালো। কর্মকর্তা কর্মচারীরা এক একজন জমিদারের মতো আচরণ করে, আমার সাধারণ মানুষ চিকিৎসার জন্য ঘুরতে থাকে। আমরা আপনাদের আহ্বান করব, ভূমি অফিসকে চাঁদাবাজির আরেকটা কারখানা বানানো যাবে না। পুলিশের থানাগুলোকে ক্ষমতার অপব্যবহারের কোন অফিস বানানো যাবে না। আমাদের জামালপুরকে ঐক্যবদ্ধভাবে আমাদের রক্ষা করতে হবে। মনে রাখবেন, প্রশাসনে থাকেন, পুলিশে থাকেন, যে কোনো ক্ষমতাবান বড় জায়গায় থাকেন, একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ নাই, বিএনপি আজকে আছে, বিএনপি না থাকতে পারে, কিন্তু যদি দালালি করেন, ক্ষমতাবান যারা নেতা তাদের
প্রশাসন থেকে পুলিশ, র্যাব থেকে সরকারি আমলা, সকলকে শুধু একটা কথা বলি, বিবেক বোধ একটা আছে। আপনি ডিসি হন, এসপি হন, ওসি হন, ইউএনও হন, দয়া করে কোনো দলের দাস হয়ে যায় না। আপনি যদি দলের দাস হন, আগামীতে আপনার সন্তানের সামনে, এই সমাজের সামনে, রাষ্ট্রের সামনে কোনোদিন মুখ তুলে তাকাতে পারবেন না। সম্মানিত জামালপুরবাসী, আমরা দেখছি আমাদের বিএনপি, তাদের কাছে আমাদের অনেক আশা। আমরা তাদের কাছে আহ্বান জানাতে চাই। আমরা দেখছি প্রত্যেকটা জায়গায় সরকারি কাজগুলোতে বালুর জায়গায় মাটি দেয়া হচ্ছে, 1 নম্বর ইটের জায়গায় 3 নম্বর ইট দেওয়া হচ্ছে, 30 লাখ টাকার মধ্যে 20 লাখ টাকা, 10 লাখ টাকা ধান্দাবাজি করা হচ্ছে। এগুলো আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বন্ধ করতে হবে। আমাদের সন্তানদের জন্য আমরা কর্মসংস্থান চাই, আমরা আমাদের সীমান্তকে রক্ষা করতে চাই, আমরা আমাদের বিদ্যুতের সংকটের শেষ দেখতে চাই। আমরা মিডিয়ার ভাই বোনদেরকে একটা কথা বলি, আপনারা আপনাদের সত্য সংবাদটা পাঠাবেন। মনে রাখবেন, মিডিয়া যদি সমাজের দর্পণ না হতে পারে, তাহলে আগামীর বাংলাদেশে আবার বিপথে যেতে হবে। সেই জায়গাটা আপনাদের রক্ষা করতে হবে। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের শামীম ভাইকে নিয়ে শুধু একটা কথা বলি, আমাদের শামীম ভাইকে আমরা প্রার্থী দিয়েছি। তিনি যদি আজকের পর কোনোদিন কোনো অন্যায় অপকর্ম জুলুমের সাথে জড়িত হন, আমরা তার প্রার্থীতা পরিহার করব। নতুন যদি কোনো ভালো মানুষ আসে, আমরা তাকেও বেছে নিব, কিন্তু সেই মানুষটা যদি আমানতের খেয়ানত না করে, দয়া করে তাকে ভোট দিয়ে সমর্থন করে তার সাথে থাকবেন ইনশাআল্লাহ। সবাই শামীম ভাইয়ের সাথে থাকবেন।